নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। রেড রোডে ঈদের নামাজের মঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতার, এবং তার পাল্টা এক হাত নিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। ঠিক কী বলছেন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা শুভেন্দু অধিকারী, শোনাবো। कर दो, ये सब इम्प्लीकेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इम्प्लीकेटर्स है, आपका सरकार है। हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको देख लिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का रिजल्ट लोग रहेगा। चोर डाकू गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आई एम सॉरी टू से थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर में पूरा होता है। मैं वो कहने चाहूंगी बारिश हो रहा है और उसे भी कहेंगे कि हमारा दिल में तमन्ना है, सारा पड़ोस का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक कतील में है। और एक बात हम विश्वास करते हैं, आपको जो रोजा अल्लाह ने कबूल किया, आपको आशीर्वाद दे, आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे। और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। खुदी को कौन बुलंद इतना, खुदी को कौन बुलंद इतना। জয় শ্রীরাম। এই বিধানসভা ক্ষেত্রের বর্তমান বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ রেড রোডের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। ওটা উচিত হয়নি। দেখুন, আমি এখানে দাঁড়িয়েও যেমন রাজনীতির কথা বলবো না, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী তারও উচিত হয়নি রেড রোডে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম যারা মানেন তাদের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা, এবং আফটার অল দেশের প্রধানমন্ত্রী সকলের, তাকে বহিরাগত বলা, তাকে অনুপ্রবেশকারী বলা, এটা সমীচীন নয়। কলকাতা খেলাফত কমিটিকে আমি অনুরোধ করব, আপনারা একটা নিন্দাসূচক বিবৃতি দিন, এগুলো ঠিক নয়। আমি যদি এইখানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিই, সেটাও আমার যেমন অন্যায় হবে, মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে আজকে যেটা বলেছেন সেটাও ওনার অন্যায় হয়েছে। আর আমি একটা জিনিস বুঝি না, নিজস্ব ধর্মের সংস্কৃতি রীতিনীতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামাতে বলেন, আমি ইন্ডিয়ান, আমি হিন্দুইজমে বিশ্বাস করি, আমার সাবকাস্ট ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ ইন্ডিয়ান সরিয়ে রেখে যদি হিন্দুইজম বলি, আপনি বলুন তো, এই যে প্রেয়ার হয়, যারা এক মাস উপবাস করে প্রেয়ার করছেন আজকে তাদের উপবাস ব্রত শেষ করে, সেখানে ইসলাম ধর্ম যারা মানেন তারাই তো প্রেয়ারে যাবেন। আমরা নিশ্চয়ই শুভেচ্ছা দেবো। আমার সঙ্গে রাস্তায় 2-3 জন আমাদের মুসলিম ভাই দেখা হয়েছে, আমি শুভেচ্ছা দিয়েছি। কিন্তু আমি যেমন কোনো মুসলিম ভাইকে বজরংবলীতে আরতি করতে, প্রভুকে পুজো করতেও আমি ইনভাইট করব না, তারও উচিত নয় করা, তেমনি কোনো হিন্দুরও উচিত নয় নামাজ পাঠে অংশগ্রহণ করা এবং ধর্মীয় পোশাক পরে। যেমন আমি জন্মাষ্টমী করি, আমি রাধা মাধবের অভিষেক করি, আমি অষ্টমীর দিন দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দিই, আমি বাগদেবী সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিই, আমি মাতা কালীর পুজো করি,
আমাকে ধুতি পরতে হয়, এটা আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি। আমাকে উপবাস করে পুষ্পাঞ্জলি দিতে হয়, বা আমি যখন আমার কিছু কিছু নির্দিষ্ট দিন থাকবে, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দামোদর মাস, সেখানে আমাকে সাত্বিক ভোজন করতে হবে, আমাকে শুদ্ধ হতে হবে। তেমনি অন্য ধর্মের লোকেদেরও পোশাক পরিচ্ছদে তাদেরও নিজস্ব কিছু রীতিনীতি আছে। মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 1000 বার শুভেচ্ছা দিন, মাথায় হিজাবটা পরার দরকারটা কি বলুন তো আপনি? আমি একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দু পিসি বলুন, দিদি বলুন, মাননীয়া বলুন, ম্যাডাম বলুন, তাকে এই প্রশ্নটা সবিনয় করি। ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে, আপিল করুন, প্রমাণ করুন আমি ভারতীয়, আমার সঙ্গে অন্যায় হয়েছে। এগুলো করে পরিবেশ নষ্ট করুন। পার্টি জাহান্নামে যাবে, গদ্দারের পার্টি, ওরা গদ্দারগুলো জাহান্নামে যাবে। এ জাহান্নামে যায় 4 তারিখে দুপুরে কথা হবে। ওভারঅল ভবানীপুরের দ্বিতীয় দিন কি ফিল করলেন? বললেন অনেকটা মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়, এটা কনক্লুশন।